যারা ইউটিউবিং করেন, ইউটিউবের সাথে যারা পরিচিত, তারা ইউটিউব চ্যানেলের ব্যানারের সাথেও পরিচিত। ভিউয়ার্স, একটা চ্যানেলকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য অবশ্যই একটা সুন্দর ব্যানারের প্রয়োজন। তা আপনারা সুন্দর ব্যানার কীভাবে তৈরি করে নেবেন, কীভাবে একটা ভালো ব্যানার তৈরি করে নেবেন, যে ব্যানার আপনার চ্যানেলে দিলেই আপনার চ্যানেলে একটা প্রফেশনাল লোক আসবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখলে আপনারা সহজেই আপনার একটা প্রফেশনাল লোকের ব্যানার তৈরি করে নিতে পারেন। ব্যানার তৈরি করার জন্য আমার একটা অ্যাপসের প্রয়োজন হবে। আমি গুগল প্লে স্টোরে প্রবেশ করলাম। প্লে স্টোরে প্রবেশ করে সার্চ বক্সে লিখব ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করব। সার্চ করে দেখেন ক্যানভা ডিজাইন, এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিব। ভিউয়ার্স, যদি আপনারা অ্যাপসটি না পান তাহলে আমি অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটি ডাউনলোড হচ্ছে, 80% ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট, ইনস্টলিং। ইনস্টল হয়ে গেলে আমরা গুগল প্লে স্টোর থেকে বেরিয়ে যাব। এখান থেকে ওপেন করব না, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এবার আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যানভা অ্যাপসটি এখানে আছে। ক্যানভা অ্যাপসে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমরা ক্যানভা অ্যাপসে লগ ইন করে নিব। আপনারা ফেসবুক আইডি অথবা জিমেইল দিয়ে লগ ইন করে নিতে পারেন। তো আমি জিমেইল দিয়ে লগ ইন করে নিব। আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে যে কোনো একটা জিমেইল দিয়ে আমি এটা লগ ইন করবো। তা আমি যে কোনো একটা জিমেইল দিয়ে লগ ইন করে নিচ্ছি। আমার অনেকগুলো জিমেইল আছে। লগ ইন হতে একটু সময় নিচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে আপনারা সার্চ বারে লিখবেন ইউটিউব চ্যানেল আর্টস। আপনারা সার্চ বারে লিখবেন ইউটিউব চ্যানেল আর্টস। ইউটিউব চ্যানেল আর্টস লিখে আপনারা সার্চ করবেন। অনেকগুলো আর্টস আপনাকে দেখাবে, আপনার পছন্দ মতো আর্টস আপনি নিয়ে নেবেন। ভিউয়ার্স, এখান থেকে আমি এই আর্টস এটা নিব। আমি এটাতে ক্লিক করলাম। ওপেন হতে একটু সময় নিচ্ছে। এই আর্টসটি ওপেন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফিক্সার, যে লোগো দেওয়ার জন্য ফিক্সার। আমি ফিক্সারে ক্লিক করব। ক্লিক করে নিচে বাম দিকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে একদম নিচে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করে উপরে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে একটা ইমেজ নিয়ে আসবো ওখানে দেওয়ার জন্য। তাই আমি এখান থেকে এই ইমেজটা নিলাম। ক্লিক করে অ্যাড টু পেজে ক্লিক করব নিচে। এটা নিয়ে আসলাম। এবার এটাকে একটু ক্রস করে নিব। এটা টেনে ক্রস করে নেবেন। ক্রস করে এটা ওই যে মানুষের যে লোগো আছে ওইটার উপর বসিয়ে দিবেন। বসিয়ে ওইটাতে ক্লিক করলে এটা অ্যাডজাস্ট হয়ে ওখানে বসে যাবে, মানুষের চিহ্নটা থাকবে না। দেখতে পাচ্ছেন আমি এটাকে টেনে নিয়ে আসলাম। নিচে যে প্লাসের মতো এখানে আছে ওখানে ক্লিক করে ধরে টেনে নিয়ে আসবেন। দেখেন আমি এখানে ক্লিক করাতে ওইটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেল, আর ওই মানুষের চিহ্নটা নাই। এবার আমি এটাকে একটু ছোট করে নিব, কারণ বড় করে নিলে এটা ব্যানারে দেখা যাবে না, অর্থাৎ মোবাইল দিয়ে দেখলে অনেক সময় এটা দেখা যাবে না ব্যানারে। এটা আমি একটু ছোট্ট করে নিলাম। ছোট্ট করে এটা মাঝামাঝিতে বসাবো। এবার মাঝামাঝিতে বসলো। এবার আমি উপরে লিখেটাতে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করলে এটা লিখার জন্য অপশন আসবে। তা আমি চ্যানেলের নাম লিখব। লিখলাম বাংলা ব্লগ। লেখাটাকে এক লাইনে করার জন্য একটু টেনে দিলাম। টেনে এক লাইনে করলাম। এবার এটাকে আমি জায়গা মতো বসাবো। বসানোর জন্য নিচে প্লাসের মতো আইকন আছে, আইকনে ক্লিক করে সঠিক জায়গায় বসাবো। এরপর আমি ফন্ট নির্বাচন করব। লেখার ফন্ট, এখান থেকে একটা ফন্ট নির্বাচন করলাম। লেখাটা আগে লম্বা লাইনে ছিল, এখন লাইনটা আরও ছোট হয়ে গেল। লাইনটা ছোট হলে ভালো। এবার আমি এখানে একটা কালার দিব। কালার দেওয়ার জন্য নিচে কালারে ক্লিক করলাম। ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার দিয়ে নেবেন।
এখানে যে কোনো ধরনের কালার আছে, তা আমি আমার ব্যানারের সাথে অ্যাডজাস্ট হয় ওই রকম একটা কালার এখানে দিয়ে দিলাম। এবার লেখাটাকে ফরম্যাট করব। ফরম্যাট করার জন্য আবার নিচে এখানে ফরম্যাটে ক্লিক করব। এখানে বোল্ড, ইটালিক আপনারা যা ইচ্ছা তা করতে পারবেন। তা আমি ইউ দিয়ে নিচে আন্ডারলাইন হবে, আমি আন্ডারলাইন করব না, আমি ইটালিক করব, অর্থাৎ লেখাটা একটু বাঁকা করব। আইতে ক্লিক করলাম। এবার আমি নিচে লাল লেখাটাতে ক্লিক করব, এখানে আবার লিখব। এটাতে ক্লিক করলে লেখার অপশন আসবে। তো আমার চ্যানেলে কী ধরনের ভিডিও দিই, আমি কী ধরনের ব্লগ বানাই ওইটা এখানে লিখব। লিখলাম, লিখে এটাকেও জায়গা মতো বসিয়ে দিব। বসানো হয়ে গেলে ফন্ট সাইজে গিয়ে আমরা লেখাটাকে ছোট বড় করে নিব। তো আমি এখানে আসলাম, ফন্ট সাইজ এটাকে একটু বড় করে নিচ্ছি। এক লাইনে করার জন্য একটু টেনে দিব, টেনে দিলে এক লাইন হয়ে যাবে। এক লাইন হয়ে গেল। এবার এটাকে ফন্ট দিব, লেখাটাকে সুন্দর করার জন্য এই ফন্টটা দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করবেন। এবার কালারে ক্লিক করব। আপনারা চাইলে কালার পরিবর্তন করতে পারেন, তা আমি কালার পরিবর্তন করব না, যে লাল যেটা আছে ওইটা থাকবে। আমার কাজ প্রায় শেষ। এবার আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে সেভ বাটন আছে ডান দিকে, ওই বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে নিচে ডাউনলোড দেখতে পাচ্ছেন আপনারা, ডাউনলোডে ক্লিক করব। নিচে আবার ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং ইউর ডিজাইন, অর্থাৎ আমার ডিজাইনটা প্রস্তুত হচ্ছে। একটু সময় লাগবে, আপনারা আমার সঙ্গে থাকুন। কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে শেয়ার করব না, ক্যান্সেল করব। ক্যান্সেল করে বেরিয়ে যাব। এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার আমি ইউটিউবে কিভাবে ব্যানারটা সেট করব, ইউটিউব চ্যানেলে ব্যানার সেট করার জন্য ইউটিউবে প্রবেশ করলাম। ইউটিউবে প্রবেশ করে আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করব। ক্লিক করে ইউর চ্যানেলে ক্লিক করব। ইউর চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করে নিচে মাঝামাঝি কলমের চিহ্নতে ক্লিক করব। কলমের চিহ্নতে ক্লিক করে ব্যানারের উপরে ডান দিকে যে ক্যামেরা আইকন আছে, ক্যামেরা আইকনে ক্লিক করব। এখানে চুজ ফ্রম ইউর ফটোতে ক্লিক করব। ক্লিক করে এই আমার ব্যানারটা শুরুতে আছে, এই ব্যানারটা আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এটা জুম করা আছে, এটা আমি জুম আউট করে দিব। দেখতে পাচ্ছেন, এই জুম আউট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা ডেস্কটপে কীভাবে দেখাবে, অল ডিভাইসে কীভাবে দেখাবে। ডেস্কটপে এটা সম্পূর্ণ দেখাবে, আর মোবাইলের মধ্যে এই যে সামান্য যে অংশটা মাঝখানে আছে এটা দেখাবে। এটা এক ডিভাইসে একরকম দেখাবে। এবার আমরা উপরে সেভে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে এটা সেভ হতে কিছুক্ষণ সময় নেবে, কয়েক মুহূর্ত। সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি বাম পাশে চ্যানেলের লোগো আছে এবং মাঝখানে চ্যানেলের নাম এবং কী ধরনের ভিডিও আপলোড দিই এটা নিচে লেখা আছে। আমি এখান থেকে একটু ব্যাক দিয়ে আপনাদেরকে দেখাবো। এখন এডিট অপশনে আছে, সেজন্য ভালো দেখা যাচ্ছে না। ব্যাক দিলাম। এবার দেখেন এইভাবে দেখাবে আপনার ব্যানারটা, দেখতে একটা প্রফেশনাল লুক। ভিউয়ার্স, আপনারাও এভাবে চাইলে প্রফেশনালভাবে চ্যানেলের ব্যানার তৈরি করতে পারবেন। খোদা হাফেজ।